আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বেসিক্যালি আজকে কথা বলবো আমরা কিভাবে মার্কেটিং করে আর্ন করতে পারি, মার্কেটিং কি, কিভাবে আয় করতে পারি এবং আদৌ কি সম্ভব মার্কেটিং করে আয় করা। আমি বলবো অবশ্যই সম্ভব। তো আমরা এই বিষয়টা একটা সেক্টর করেছি, তো আমরা এটি একটু দেখে নিই। তো সিম্পলি আচ্ছা, মার্কেটিংটা আসলে কি? আমরা অনেকে বলি ফেসবুক মার্কেটিং কোর্সগুলো ফেল হচ্ছে, দেন ফেসবুক মার্কেটিং কোর্স 8,000 টাকা, 4,000 টাকা, 6,000 টাকা, দেন এত টাকা দিয়ে আপনার কোর্সটা কিনতে হবে না। সিম্পলি আপনি ভিডিওটা কন্টিনিউ করেন, অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন আসলে মার্কেটিংটা কি। আপনি যেখানে 10,000 টাকা দেয়, 5,000 টাকা দেয়, 2,000 টাকা দেয় বা 500 টাকা দিয়ে যে কোর্সটা করতেছেন, যেটাই বলেন, সেই কোর্সটা করা থেকে ইউটিউবে একটু ঘাটাঘাটি করলে এর থেকে অনেক ভালো কিছু শিখতে পারবেন। তো আমি বলবো যারা এক্সপার্ট তাদের তো হচ্ছে তাদের ভিডিওগুলো দেখেন, অনেক ভিডিও অ্যাভেলেবেল আছে ইউটিউবে, তাদের ভিডিওটা দেখেন, অবশ্যই বুঝতে পারবেন। তো হচ্ছে সিম্পল আমি বলবো মার্কেটিং কীভাবে করতে পারি এবং মার্কেটিং কী এবং কীভাবে আয় করা যায়। তো ফার্স্ট সেক্টর, মার্কেটিং কী? ওকে, হোয়াট ইজ মার্কেটিং? মার্কেটিংটা আসলে কি? মার্কেটিংটা কি বললে মার্কেটিংটা করা সম্ভব নাকি? আমি বলি আপনাকে অবশ্যই নিজের সেলফ কনফিডেন্স, যেটা আত্মবিশ্বাস, সেটা না থাকলে আপনি কখনোই মার্কেটিং করতে পারবেন না। মার্কেটিংটা এমনভাবে করতে, মার্কেটিং সাপোজ আমি যদি এখন গুগলে একটা কিছু লিখে সার্চ করি, যেমন বেস্ট হসপিটাল ইন বাংলাদেশ, দেন বাংলাদেশের সব থেকে বেস্ট হসপিটাল কোনটা, দেন হচ্ছে আপনার সেই সময় কিন্তু গুগল জানবে না যে কোন হসপিটালটা সব থেকে ভালো। সে কিন্তু, কারণ কি, আপনি যখন একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ধরবেন, তখন তারা এসইও করবে। যারা ডিজিটাল মার্কেটিং পায়, আমি কিন্তু ডিজিটাল মার্কেটিং সম্পূর্ণ ক্লাসগুলো ফ্রিতে দিব, আজকে থেকে স্টার্ট হবে ইনশাল্লাহ। আজকে ফার্স্ট করবো, আজকে হচ্ছে জাস্ট ধারণা দিয়েছি, কাল থেকে অথবা পরশু থেকে ইনশাল্লাহ প্রত্যেকটা ক্লাস হবে। তো হচ্ছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন। তো সাপোজ আপনি যদি সার্চ করেন বেস্ট হসপিটাল, আমি একটু কোরআন ব্রাউজারে চলে যাবো, এরপর একটু সার্চ করবো। ওকে, ওকে গাইস, তো আমরা কী করলাম, আমরা এখানে সার্চ করলাম বেস্ট হসপিটাল ইন বাংলাদেশ। ঠিক আছে, বাংলাদেশের ভিতরে সব থেকে ভালো হসপিটাল, বেস্ট হসপিটাল কোনটি? ঠিক আছে, তো বেস্ট হসপিটাল এখন যদি আমরা দেখি সর্বপ্রথমে, দেন সার্চ র্যাঙ্কে আমি বলি, সার্চ র্যাঙ্কে আপনার হসপিটালটা আছে কোনটা। এখন আমি একটু দেখাই, এগুলো কিন্তু গুগল জানে না যে কোন হসপিটালটা ভালো, কোন হসপিটালটা খারাপ, এটা কিন্তু গুগল অতটা জানে না। ওকে, তো এই যে দেখেন এইখানে কিন্তু হসপিটালগুলোর নাম চলে আসছে। হ্যাঁ, তো এরা কি করছে, এরা হচ্ছে গুগলে যে আপনার এসইও থাকে, অ্যাকচুয়ালি এসইও করাইছে এই হসপিটাল কর্তৃপক্ষ, বেশি করে এসইও করাইছে, বা এই হসপিটালটা এসইও করানোর কারণে হসপিটালটা সবার আগে আসছে, সার্চ র্যাঙ্কে সবার উপরে চলে আসছে। তো সিম্পলি এসইওর কিন্তু প্রচুর ডিমান্ড, এবং আপনি যদি ডিজিটাল মার্কেটিং সম্পূর্ণ করেন, আপনি ভালো পরিমাণে একটা আর্ন করতে পারবেন। জাস্ট ডিজিটাল মার্কেটিং না, আমরা অনেকভাবে আর্ন করতে পারি, অনলাইন থেকে আর্ন করতে পারবেন। এখানে অনেকগুলো ওয়েবসাইট শো করবে, যেমন এখানে দেখেন বেস্ট হসপিটাল কোনগুলো বাংলাদেশে, সবগুলো আপনার দেখতে হবে। তো এগুলা কেন উপরে আসলো, সেটা হচ্ছে আমাদের প্রশ্ন। এগুলো কারণ নিচের দিকে যেতে পারতো, এইগুলাই যে নিচের দিকে যেতে পারতো, দেন হচ্ছে কেন উপরে আসলো, এই নিচেরগুলো আবার উপরে আসতে পারতো, বা নিচেরগুলা এখন চাইলে যদি এই নিচের যে ওয়েবসাইটের মালিকটা, সাপোজ আমরা বলি এইটার, দেন তারটা কিন্তু সবার লাস্টে আছে। সাপোজ দেখি আমি, এটা কিন্তু সবার লাস্টে আছে ধরেন সাপোজ। তো হচ্ছে এই যে এনার যে ওয়েবসাইটটা, তো এনার ওয়েবসাইটটা ইনি কিন্তু ইচ্ছা করলে ফার্স্টে নিয়ে আসতে পারে। সেই জন্য সব করতে হবে কি, ইচ্ছা করলেই হবে না, ফার্স্টে আনার জন্য তার ওয়েবসাইটটা তাকে এসইও করতে হবে, পর্যাপ্ত পরিমাণ এসইও করতে হবে, এবং অবশ্যই ডিজিটাল মার্কেটিং এক্সপার্টকে হায়ার করতে হবে। যে ডিজিটাল মার্কেটিং সব থেকে ভালো পারে তাকে হায়ার করতে হবে, এছাড়া কিন্তু আসা পসিবল না। তো আশা করি আমরা এই ব্যাপারটা বুঝতে পারছি। তো এখন আবার একটু আমরা ট্যাবে ফিরে যাই। তো ফার্স্ট অফ অল ডিজিটাল মার্কেটিংয়ে কিছুটা ধারণা দেওয়ার ট্রাই করবো। তো ডিজিটাল মার্কেটিং অনেক প্রকার হতে পারে, যেমন কেউ ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করে, দেন ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করে, কেউ কাজ করে ইউটিউব মার্কেটিং নিয়ে, কেউ কাজ করে আপনার গুগল মার্কেটিং, কেউ আপনার মার্কেটিং নিয়ে, ইনস্টাগ্রাম মার্কেটিং, কেউ টুইটার মার্কেটিং। এক একজন এক এক ধরনের মার্কেটিং নিয়ে কাজ করে। এখন যদি বলা চলে যে সব থেকে মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং হচ্ছে আপনার একটা এটা বলা যায় হচ্ছে প্রধান, ডিজিটাল মার্কেটিং প্রধান। ডিজিটাল মার্কেটিংকে বলা হয়, সব ধরনের মার্কেটিং মিলেই বলা হয় ডিজিটাল মার্কেটিং। আর হচ্ছে আপনার মার্কেটিং কিন্তু একটা হয় না, মার্কেটিং অনেক প্রকার আছে। যেমন অনেকেই কিন্তু বাংলাদেশে হাজার হাজার ডলার আর্ন করতেছে মানুষ অ্যাপ্লিকেশন ক্রিয়েট করে, জাস্ট একটা অ্যাপ্লিকেশন দিয়ে হাজার হাজার ডলার আর্ন করতেছে। আমরা জানি, দেন আর্ন করতেছে হাজার হাজার ডলার।
দেন এটা হচ্ছে একটা মার্কেটিং বলতে পারেন, এটা অ্যাপ মার্কেটিং হিসাবে ধরা চলে। তো এখানে হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের মার্কেটিংটা আসলেই কি, মার্কেটিংটা আসলে কি সেটা আমি কিছুটা ধারণা দিচ্ছি, আর সম্পূর্ণ ক্লাসগুলো কন্টিনিউ করলে আশা করি বুঝতে পারবেন মোটামুটি। তো হচ্ছে আদৌ কি মার্কেটিং ফার্স্টের প্রশ্নের অ্যান্সার মেবি আপনারা পেয়েছেন। আমি এই ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পারবো না, মার্কেটিং আপনাকে যদি বলা শুরু করি এসি এবং মার্কেটিং নিয়ে, এটা শেষ হবে না কখনোই। তো আজকের ভিডিওটা খুব লং করবো না, শর্ট করব। তো হচ্ছে এখানে দেখেন, এরপরে প্রশ্নটা হচ্ছে দেন হচ্ছে মার্কেটিং থেকে আপনি কি আদৌ সত্যি কি আর্নিং করা সম্ভব কিনা মার্কেটিং থেকে আপনার অনলাইন থেকে, ওকে। দেন অনলাইন থেকে অবশ্যই আর্নিং করা সম্ভব। অনেকে বলবে যে কীভাবে সম্ভব, অনেকে আছে যে ভিডিওতে জাস্ট বলে যে একটা অ্যাকাউন্ট খোলেন, এই অ্যাকাউন্ট খোলেন আর্নিং অটোমেটিকলি হবে। এগুলো পুরাই ফেক, এইসব চ্যানেলে কখনোই ভিডিওগুলো দেখবেন না। মার্কেটিং অ্যাকচুয়ালি আপনি স্ট্রাগল না করলে কিছুই পাবেন না, স্ট্রাগল সব কিছু, স্ট্রাগল না করলে আপনাকে কেউ কখনো পে করবে না। অনেক ইউটিউবার আছে, আমি বলবো না তাদের নাম, দেন তারা কী করে বলে যে এখানে একটা অ্যাকাউন্ট করে রাখলে অটোমেটিক্যালি টাকাগুলো হবে, দেন উইথড্র নিতে পারবেন। হ্যাঁ, দেন এটা কোনো মার্কেটিং না, এটা হচ্ছে জাস্ট আপনার একটা আর্নিং বলতে পারেন। এটা করে তো কোনো লাভ হবে না। আমার আমার ইউটিউব চ্যানেল আস্তে আস্তে সকল ভিডিওগুলোই আসবে। তো এটা হচ্ছে আপনার জাস্ট একটা কিছু সময়ের জন্য একটা কাজ পেলেন আপনি, বাট আপনি তো পার্মানেন্ট কিছু পেলেন না। পার্মানেন্ট কিছু পাওয়ার জন্য সেজন্য আপনাকে কিন্তু স্ট্রাগল করতে প্লাস মার্কেটিং সম্পর্কে জানতে হবে। আর আমার ভিডিওগুলো কন্টিনিউয়াসলি দেখলে এবং আপনি সব ধরনের কিছু বুঝতে পারবেন, প্লাস আর্নও করতে পারবেন। মান্থলি মিনিমাম আপনার ভালো একটা আর্নিং চলে আসবে। মান্থলি মিনিমাম আপনার $300 থেকে $400 আর্ন করতে পারবেন যদি মার্কেটিংটা ঠিকভাবে করতে পারেন। তো ইউটিউব থেকে আর্ন করা যায়। ফার্স্ট অফ অল ইউটিউব থেকে কীভাবে আর্ন করবেন সেটা আমি দেখাই দেবো। ইউটিউব থেকে আর্ন করা যায়, প্লাস হচ্ছে আপনার গুগল মার্কেটিং করে আর্ন করা যায়। গুগলে যে অ্যাড ক্যাম্পেইনটা আমরা করি, এই অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে কিন্তু আর্ন করতে পারি আমরা, এইটাও কিন্তু আর্ন করতে পারি। এটা আপনারা অনেকেই জানেন না, আজকে জানিয়ে দিলাম। এবং ফেসবুক মার্কেটিং থেকে আর্ন করা যায় ইজিলি। দেন এই মুহূর্তে সব থেকে বেটার অ্যান্ড ফেমাস মার্কেটিং হচ্ছে ফেসবুক মার্কেটিং, কারণ ফেসবুক মার্কেটিংয়ে মানুষ অনেক লোক কাজ করতেছে, বিভিন্ন মার্কেটিং আছে। দেন আমি যদি বলি বিজনেসের অভাব নেই, আপনি যে কোনো একটা বিজনেস করতে পারেন অনলাইনে ইজিলি। দেন সেটা অবশ্যই ভালো বিজনেস, ছাড়া কিন্তু খারাপ বিজনেস হলে ওটা কিন্তু আপনার বেশি গ্রো করবে না। আর সব থেকে বিজনেসের জন্য হচ্ছে প্রয়োজন একটা ভালো একটা বিজনেস, ভালো বিজনেস হলে আপনার গ্রো করবে খুব তাড়াতাড়ি। প্লাস হচ্ছে কিছু এক্সপার্ট রাখতে হবে, যেমন এসিও করতে হবে। আপনার এসিও না করলে কিন্তু কাজ হবে না, অবশ্যই এসিও করা লাগবে। এসিওর জন্য আপনি কী করতে পারেন, একজন ভালো এক্সপার্ট হায়ার করতে পারেন, তাকে দিয়ে আপনি আপনার চ্যানেল বলেন অথবা আপনি ইউটিউবিং করবেন, আপনার চ্যানেলে এসিও করতে হবে। আপনার হায়ার করলে বা আপনি হায়ার করবেন একজন সেলারকে, দেন সে হচ্ছে আপনার ওই চ্যানেলটা এসিও করে দিলে আপনার চ্যানেলটা গ্রো হবে। ইউটিউবের ব্যাপার বলছি, এখন যদি আমি একটা ওয়েবসাইটের ব্যাপার গুগলে, তো ওয়েবসাইটের সেম ওয়ে, দেন হচ্ছে আপনার হায়ার করতে হবে ভালো একজনকে, দেন এসিও করে দিলে। আশা করি বুঝতে পারছি। আর হচ্ছে আরও কিছু বিষয় দেখাবো, যেমন হচ্ছে আমরা অনেকেই ফেসবুকে কিছু বিজ্ঞাপন দেখি, যেমন $এত বুস্ট করুন হ্যান ত্যান, দেখতে দেখতো এটাও কিন্তু একটা মার্কেটিং, এটা ফেসবুক মার্কেটিং হিসেবে একটা মার্কেটিং। দেন এই বুস্টিং মার্কেটিং অন্যরকম, বেসিক্যালি বুস্টিং মার্কেটিং থেকে আপনি আর্ন করতে পারেন। আর যাদের মাস্টার কার্ড নেই তারা কীভাবে বুস্ট করবেন সেটাও আমি কন্টিনিউসলি ভিডিও দেখলে বুঝাই দিব, যে মাস্টার কার্ড ছাড়াও কিন্তু আদৌ আপনার বুস্ট করা পসিবল, বাট ওইটা একটু রিস্কি হয়ে যায়। দেন আদৌ সম্ভব বাট একটু রিস্কি, ওটা ফেসবুক ধরতে পারলে বেসিক্যালি আপনার অ্যাড ম্যানেজার ডিসেবল করে দিতে পারে, এরকম প্রবলেম হতে পারে। আমি নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ পাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আর এগুলো প্রশ্নের উত্তর হয় সবগুলো হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং থেকে আপনি আর্ন করতে পারবেন, সম্পূর্ণ ভিডিওগুলো কন্টিনিউ করবেন, ইনশাআল্লাহ আর্ন করতে পারবেন। আমার সাপোর্ট সবসময় পাবেন, আপনারা আর্ন করতে পারেন ইজিলি। অ্যান্ড ফাইবার থেকে ফ্রিল্যান্সিং করে আর্ন করা সম্ভব, সম্পূর্ণ ভিডিওগুলো আপনারা কন্টিনিউ করলে অবশ্যই বুঝতে পারবেন। ফ্রিল্যান্সিং করেও আর্ন করা যায়, অনেকে বলে ফ্রিল্যান্সিং খুব ইজি, খুব সস্তা। ফ্রিল্যান্সিং অতটা ইজি না, আমরা বিভিন্ন গ্রুপে দেখে থাকি 100-200 টাকা করে ফ্রিল্যান্সিং কোর্সগুলো সেল হচ্ছে, ওগুলো পুরাই ফেক, ওইখানে কেউ ফাঁদে পা দেবেন না। ফ্রিল্যান্সিং এতটাও ইজি না, ফ্রিল্যান্সিং করতে গেলে কষ্ট হবে, এটা স্বাভাবিক। যেখানে কষ্ট আছে সেখান থেকে ভালো কিছু আপনি করতে পারবেন, আর যেখানে কষ্ট নেই সেখানে কিছুই করতে পারবেন না। এই হচ্ছে এমন একটা বিষয়। তো আশা করি বুঝতে পারছেন। নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ ক্লাস শুরু হবে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।